যে পরিমাণ গরম পড়েছে, তো এজন্য ভাবলাম যে একটু জুস বানাই আর আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে 2 আইটেম জুস বানাবো, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এদিকে হচ্ছে বিটরুটের জুসটা আগে বানাবো। তো বিটরুটটা হচ্ছে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, এটা ব্লেন্ডারে দিয়ে 2 চা চামচের মতো টক দই দিয়ে দিয়েছিলাম, 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিয়েছি। আর এই বিটরুটটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো কাজ করে। এটা যাদের রক্তশূন্যতার প্রবলেম তারা যদি বিটরুটটা প্রতিনিয়ত খায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এদিকে হচ্ছে 2 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, 2 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে তারপর এটাকে হচ্ছে ছেঁকে নিতে হবে। তো অনেকেই কিন্তু বিটরুটটা পছন্দ করে না, এটার যে একটা এক্সট্রা একটা গন্ধ, যেহেতু এটা মাটিতে হয় তো মাটির একটা গন্ধ আসে জন্য অনেকে পছন্দ করে না, কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো কাজ করে, প্লাস হচ্ছে স্কিনের জন্য অনেক ভালো কাজ করে। তো এটাই তো ছেঁকে নেওয়ার পরে কালারটা আমার কাছে এত সুন্দর লাগছে। তো এদিকে হচ্ছে আরেকটা জুস বানাবো, এটা হচ্ছে টক দই, পুদিনা পাতা আর 4-5টা হচ্ছে আমি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম, চাইলে আপনারা কালো গোলমরিচও দিতে পারেন, আমি সাদাটা দিয়েছি। আর এই জুসটা হচ্ছে আমি আমার দেবরের থেকে শিখেছিলাম, আমার দেবর যখন বাংলাদেশে আসছে আমাদেরকে করে খাওয়াইছিল, তখন আমি এটা শিখে রাখছিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে 7 আপ দিয়ে দিয়েছি, আর অবশ্যই মাস্ট 7 আপটাই দিতে হবে। তারপর হচ্ছে এখানে বিট লবণ দেওয়ার পরে এই যে আমার দুইটা জুস হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন।